ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো বিভ্রান্তি নয়। ১লা জুন থেকে টাকা পাওয়ার আগে জেনে নিন আসল সত্য। পাড়ার চায়ের দোকানের আলোচনা বা হোয়াটসঅ্যাপের ভুলভাল মেসেজে কান দিয়ে প্যানিক করবেন না। কোনো যোগ্য মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কতগুলো নিয়ম ভালো করে মিলিয়ে নিন। কারা এই টাকা পাবেন না? বয়সের শর্ত: যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি তারা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র 25 থেকে 26 বছর বয়সী মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য। আপনার স্বামী বা পরিবারের অন্য কারোর চাকরি বা উপার্জন কি বাধা হবে? একেবারেই নয়। আপনার স্বামী চাকরি করুক, সরকারি বা বেসরকারি, যত বড়ই চাকরি করুক না কেন, কিংবা পরিবারের অন্য কেউ যেমন বাবা, দাদা, ভাই, মা, বোন, যতই উপার্জন করুক না কেন বা ইনকাম ট্যাক্স দিক না কেন, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শুধু শর্ত একটাই, আপনার নিজের যেন কোনো সরকারি ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো কোনো আয় না থাকে। কারা এই অনুদান পাবেন? কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকারি স্কুল, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনে চাকরি করেন, তবে তিনি টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান, তারাও পাবেন না। যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা, দোকান, বুটিক ইত্যাদি করেন এবং বছরে 12 লক্ষ টাকার উপর আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারাই 3,000 টাকা পাবেন না। তবে ব্যবসা, চাকরি থাকা সত্ত্বেও আপনি যদি ট্যাক্সের স্ল্যাবের নিচে থাকেন এবং ইনকাম ট্যাক্স না দেন, তবে অবশ্যই এ টাকা আপনি পাবেন। স্বামী জীবিত আছে, পেনশন পান, কিন্তু স্ত্রী গৃহবধূ, সেক্ষেত্রে অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু স্বামীর অবর্তমানে স্ত্রী যদি সরাসরি নিজের নামে পেনশন পান, তিনি ওই যোজনার জন্য আর আবেদন করতে পারবেন না। এছাড়াও 2026 সালের এসআইআরে যাদের নাম বৈধ নাগরিক হিসাবে কাটা গেছে, তারা এই টাকা পাবেন না। যারা সিএএ তে আবেদন করেছেন, সার্টিফিকেট এখনো পাননি, তারা পাবেন। যাদের নাম ভুলবশত এসআইআরে ওঠেনি বা কাটা গেছে বা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারাও পাবেন। নতুন করে কি আবেদন করতে হবে? হ্যাঁ, অবশ্যই নতুন করে আবেদন করতে হবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা অন্নপূর্ণা যোজনার ভাণ্ডারের 3,000 টাকা পাবেন, কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি, যাদের সবেমাত্র 25 বছর হলো, আপনারা অনলাইন পোর্টালে গিয়ে নতুন করে রেসিডেন্ট হিসেবে আবেদন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টে দুটো কাজ করুন। আধার লিঙ্ক করুন। আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে সেটির সাথে আধার লিঙ্ক থাকা ম্যান্ডেটরি, যাতে কোনো ভুতুরে অ্যাকাউন্ট আপনার নামে টাকা না খেতে পারে কোনো ভূত। ডিবিটি অ্যাক্টিভেশন করতে হবে। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্টে সরকারি সুবিধা পেতে চান, সেটিতে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি অপশনটি চালু করুন। এটি মাত্র 1 মিনিটের কাজ। আজকের দিনে বন্ধুরা, বিভিন্ন স্বার্থে মানুষকে ভুল বোঝানোর লোক প্রচুর বেড়ে গেছে। তাই কনফিউজ দূর করতে, সাধারণ মানুষের যাতে উপকারে লাগে এই তথ্যগুলো, সেই জন্য আজকের এই প্রতিবেদন করলাম। অবশ্যই ভরসা রাখুন, আপনি যোগ্য হলে আপনার অন্নপূর্ণা যোজনা আপনি পাবেন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।